This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাতারাতি তা গৃহীতও হয়ে যায়। পরিবর্তে তাঁর জায়গায় বসানো হয় কাকলি ঘোষ দস্তিদারকে। শ্রীরামপুরে সাংসদের ইস্তফা নিয়ে জলঘোলা কম হয়নি। কেউ কেউ জল্পনাও বেঁধেছেন যে মহুয়া কাঁটাতেই বিদ্ধ হয়েছেন কল্যাণ, আর সেই কারণেই ইস্তফা দিয়েছেন তিনি। এদিন রচনার মুখে উঠে আসে কল্যাণের ইস্তফার প্রসঙ্গ। তিনি বলেন, আমরা সবাই রক্ত মাংসের মানুষ, আমাদের সবারই অভিমান হতে পারে, তবে আমাদের নেত্রী এমন একজন মানুষ যে আমরা দলের উপরে বেশি দিন রেগে থাকতেই পারি না কখনো। কল্যাণদার কথা শুনে তো আমরা চলি না, উনি কখনোই পিছিয়ে আসতে পারেন না। উনি দলকে ভালোবাসেন। অভিমান হতেই পারে, সব আমরা সবাই রক্ত মাংসের মানুষ দাদা, আমাদের সবসময় অভিমান হতে পারে। আমার অভিমান হতে পারে, দাদার অভিমান হয়েছে, অভিমান তো হবেই। কিন্তু আমাদের নেত্রী এমন একজন মানুষ যে মানে তাকে না ভালোবাসা, তাকে শ্রদ্ধার জায়গাটা আমাদের কাছে এতটাই অপরিসীম যে আমরা তার উপরে কখনো রেগে থাকতে পারি না। দলের ওপরে আমরা কোনোদিনও রাখতে পারবো না। আর কল্যাণদার মতন মানুষ যে মানে আমাদের এত রেসপেক্টেবল একজন মানুষ, বর্ষিয়ান একজন নেতা, তার কথা শুনে আমরা চলি। তিনি যেটা বলেন সেইভাবে আমরা কাজ করি, তিনি যেটা বলেন সেভাবে আমরা চলি, যেটা ওনার নির্দেশ সেইভাবে আমরা চলি। কারণ আমি জানি কল্যাণদার নির্দেশ মানে দিদির নির্দেশ, দিদির নির্দেশ মানে কল্যাণদার নির্দেশ। তো কল্যাণদা আমাদের কাছে সেই সম্মানীয় জায়গা। আমরা কল্যাণদাকে ভীষণ রেসপেক্ট করি, কখনো উনি পিছিয়ে আসবেন না। উনি দলকে ভালোবাসেন, এত বছরের উনি পুরনো নেতা, উনি দলের জন্য যতটা করেছেন, করবেন ও আগামী দিনে, আমাদের কাছে সেটা সবসময় শিক্ষণীয়। সেটা উনি এখন চিফ হুইপের জায়গায় অন্য কাউকে আনা হয়েছে, তার মানে এই নয় যে উনি দল থেকে চলে যাচ্ছে। এটা দলের যিনি আমাদের দলের কর্ণধার, তাদের এটা দায়িত্ব ডিসিশন যে চিফ হুইপ এখন আরেকজন হবে। তার আগে অন্য একজন ছিলেন, তার আগে অন্য একজন ছিলেন, সেটা দল ডিসাইড করবে কাকে কখন কোন পদে রাখবেন। ঠিক সেরকম ভাবে এখন ডেপুটি লিডারও শতাব্দী রায় হয়েছেন, এর আগে ডেপুটি লিডার অন্য কেউ ছিলেন। তো সেরকম ভাবে তো পরিবর্তন আসবেই, পরিবর্তনের যুগে পরিবর্তন তো আসবে। কিন্তু তার মানে তো আমরা দল ছেড়ে চলে যাবো। আমরা সবাই দলকে ভালোবেসে আছি, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে এখানে আছি। আপস এন্ড ডাউনস থাকতেই পারে, আমরা সবাই মানুষ, আমাদের সকলের মধ্যে মন আছে, একটা ভালোবাসার জায়গা আছে, একটা বক্তব্যের জায়গা আছে। সেখানে আমাদের কিছু সময় আমরা বাচ্চা সুলভ হয়ে যেতেই পারি। আমারও ভুল হতে পারে, তোমার ভুল হতে পারে, সবারই কিছু না কিছু হয়তো মনের মধ্যে কিছু থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমরা দলকে ভালোবাসি না, আমরা দিদির সৈনিক নই। আমরা সবাই দিদির সৈনিক, আমরা দিদির জন্য কাজ করি, আমরা দলের সৈনিক। উল্লেখ্য, কল্যাণ মহুয়া কথা কাটাকাটির মাঝে মাথাচাড়া দিয়েছিল সংসদে উপস্থিতের প্রসঙ্গ। এদিন সেই নিয়েও তাকে প্রশ্ন করা হলে রচনা বলেন, টোটালি ডিপেন্ড করে পার্লামেন্টে কে কখন কি পরিস্থিতিতে রয়েছেন, কখন যেতে পারবেন। তো যারা একদম পুরোপুরি ভাবে রাজনীতিবিদ, যারা রাজনীতিতে যাদের পেশা, সেটাই তাদের মেইন কাজ, তাদের আমার মনে হয় পার্লামেন্ট ডেফিনেটলি ভিজিট করা উচিত। অফকোর্স যাওয়া উচিত, যতদিন পার্লামেন্ট চলবে ততদিন যাওয়া উচিত। যদি না তার শারীরিক কোনো রকম অসুবিধা হয়ে যায় বা পারিবারিক কোনো অসুবিধা হয়ে যায়, কোনো রকম পরিবারে কোনো রকম কাজকর্ম এসে পড়ে, সেটা তো ধরুন 1-2 দিন, 5 দিন, 7 দিন, সেটা ঠিক আছে, তো সবসময় ডেফিনেটলি কনসিডারেবল। কিন্তু যাদের অনলি পেশা রাজনীতি, তাদের আমার মনে হয় ডেফিনেটলি পার্লামেন্টে যাওয়া উচিত। কিন্তু যাদের রাজনীতির পেশার সাথে অন্যান্য পেশাতেও তারা যুক্ত রয়েছেন, যেমন আমি এর উদাহরণ দিচ্ছি আমার নিজেরটাই, কারণ আমি দিদি নাম্বার 1-এর মতন একটি 365 দিনের একটা টেলিকাস্ট হওয়া শো আমি করি, প্লাস আমার নিজস্ব ব্যবসা, প্লাস আমি রাজনীতি। তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে যে আমাকে শোটাও চালাতে হবে, কারণ সেটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে, তো সেটা আমি হতে দিতে পারবো না। তো সেই শোটার সাথে সাথে সেই শোটার কাজ আমাকে করতে হয়, তার সাথে আমার সংসারের কাজকর্ম আছে, তার সাথে আমার নিজের ব্যবসা রয়েছে, তার সাথে আমার রাজনীতি, আমার কনস্টিটুয়েন্সি, তার সাথে আমার পার্লামেন্ট, আমাকে সবকিছু মানিয়ে চলতে হয়। হয়তো আমার 100 ভাগ হাজিরা দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব, যখনই টাইম থাকে আমি মনে করি যে আমি পার্লামেন্টকে যেরকমভাবে ওকে অ্যাডজাস্ট করে টাইম বার করবো, বাকি সময়টা আমি অ্যাডজাস্ট করবো। সেরকমভাবে দেখুন, সবাইটা ডিপেন্ড করে কে কিরমভাবে নিজের কাজটাকে সাজিয়ে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। পুরোপুরিভাবে তুমি কাউকে ব্লেম করতে পারো না। তবে হ্যাঁ, এটা ঠিক যে পার্লামেন্ট ডেফিনেটলি ভিজিট করা উচিত, পার্লামেন্টে যাওয়া উচিত। আমরা যারা রাজনীতির মানুষ, যারা আমরা সাংসদ হয়ে এসেছি, যারা আমরা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আমরা যারা সংসদ, আমাদের মেইন কাজ কনস্টিটিউন্সির সাথে সাথে পার্লামেন্টে ভিজিট করা। টিভি9 বাংলা ডিজিটাল।